হত্যার উদ্দেশ্যে কিংবা বেপরোয়া গাড়ি চালানোর যে মানসিকতা, দম্ভের কারণে যদি ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। অনার্সের ভর্তি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্রী সুহেনা আক্তারের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত শেষে দোষীকে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর জামায়াতে ইসলামীর আমির, বিয়ানীবাজার গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন। রবিবার বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকার আলিমপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে নিহত কলেজ ছাত্রী সুহেনার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে বিয়ানীবাজার পৌর শহরে গণসংযোগকালে গণমাধ্যমে তিনি বলেন, সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ট্রাকের নিচে চাপা পড়ে মারা যাওয়া সুহেনার প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে দোষী প্রমাণিত হলে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। পরীক্ষা দিয়ে তার গ্রামের বাড়ি শাহবাজপুরের আলিমনগরে যাওয়ার পথে একটা হুন্ডা তাকে ধাক্কা দিয়ে সে পড়ে যায় এবং ইন্তেকাল করে। এই ঘটনাটার যেভাবে সুষ্ঠু তদন্ত হওয়া দরকার ছিল, দক্ষিণ বাজারে হয়েছে, এটার একটা তদন্ত কমিটি হওয়া উচিত ছিল এবং এটার মধ্যে কোনো অপরাধী আছে কিনা, কোনো উদ্দেশ্যমূলক ঘটনা কিনা। একটা মেয়ে মারা গেল, এদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক হল নারীরা, মেয়েরা। তো একটা মেয়ে মারা গেল, এই মেয়েটার প্রতি যে সম্মান দেখানো রাষ্ট্রের পক্ষ থেকে দরকার ছিল, প্রশাসন এটাকে বুঝে হোক না বুঝে হোক, আমি তাদেরকে অভিযোগ দিচ্ছি না, যেহেতু আমি দাবি প্রথম জানাচ্ছি। আমি আশা করি আমার দাবি পেশ করার পরে ওনারা এজ আর্লি এজ পসিবল তদন্ত কমিটি গঠন করবেন। এখানে কোনো হত্যার উদ্দেশ্যে কিংবা বেপরোয়া গাড়ি চালানোর যে মানসিকতা, দম্ভের কারণে যদি ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং আমাদের ক্ষতিগ্রস্ত ফ্যামিলিকে ক্ষতিপূরণ দিতে হবে। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। আমি বিয়ানীবাজারের মাননীয় উপজেলা ইউনো সাহেবকে এটা আমি অনুরোধ করছি। পাশাপাশি আমি সিলেট ডিসি সাহেবেরও দৃষ্টি আকর্ষণ করছি। একই সাথে আমি মৌলভীবাজারের বড়লেখা থানার যে ইউনো আছেন তাকেও আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি আশা করব যে এই পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা করে, পরিবার বিশেষ করে ওনার বড় মেয়ে ছিল, বাকি একটা মেয়ে একেবারে ছোট, দুইটা ছেলে ছোট। তো এই সংসারটাকে রাষ্ট্র পাশে থেকে, এই রাষ্ট্র যে মানবিক রাষ্ট্র, ইউনূস সাহেবের সরকার যে একটা মানবিক সরকার আমরা বিশ্বাস করতে চাই, এইটা আমাদের উপজেলা অফিসাররা প্রমাণ দিবেন বলে আমি আশাবাদী। তো আমি মূলত ওই মেয়েটার বাড়িতে গিয়েছিলাম, তার বাবা মার সাথে দেখা করে সামান্য একটু হাদিয়া আমার পক্ষ থেকে দিয়ে আসছি। সাংবাদিকরা সেখানে ছিলেন। পরে বিয়ানীবাজার পৌর শহরে তিনি গণসংযোগ করেন। এ সময় ব্যবসায়ীদের নানা সমস্যার কথা শোনেন এবং সহযোগিতার আশ্বাস দেন। সৈয়দা আখি হক, এবিটিভি।